আল্লাহ পাক বলেন ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ, যারা নেক আমল করবে তারা জান্নাতের রওজায় থাকবে, অর্থাৎ তাদের কবরটা রওজা হয়ে যাবে। আর কি হবে আল্লাহ কোরআন এই আপনাদের শানে আল্লাহ বলতেছে লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। আল্লাহ কয় কি জানেন, যারা আল্লাহওয়ালা নবীরে মানছে অলিরে মানছে, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তারা আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে। যা চাইবে তাই পাবে। এটা কেমনে যা চাইবে তা পাবে? কেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যালিকা হুয়াল ফাদলুল কাবীর। এটা হলো তাদের বড় পাওয়া, আল্লাহওয়ালাদের বড় মর্যাদা, মুমিন মুসলমানদের বড় মর্যাদা। তারা যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা নবী রাসূলের বিরুদ্ধে গীবত গায়, আগে শুনতাম পাবলিকের বিরুদ্ধে গীবত, এখন নবীদের বিরুদ্ধে গায়, ঠিক কিনা ভাই? আমার এটা ভিতরে এখন কিতাব আছে, দেখবেন সাদা কভারওয়ালা, একটু দেন, আমি কিতাব দেখে দেখে ওয়াজ করি, মানুষ একটু বুঝো। কি কন মুখস্থ ওয়াজের দিন বহুত গেছে, আমার মুখস্থ দিন চলে না, চাই আছে। আল্লাহ কবুল করো, সকলে আমিন বলেন। এটা মহব্বতে বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবি, আমরা একদিন থাকব না, সবাই আমাকে ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি وعن أبي بكر رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال في خطبته في الحجة الوداع إن دماءكم وأموالكم وأعراضكم حرام عليكم كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا على هل بلغت رواه البخاري। জবানটা বড় করে কোন মারহাবা। পৃথিবীর দ্বিতীয় কোরআন বুখারী শরীফের মধ্যে হাদিস খান বর্ণিত বাজান, নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি খুতবাতিহি ফি হজ্জাতিল বিদা, আমার নবীর বিদায় হজের ভাষণে আমার নবী খুতবা দিতেছেন। নবীজির চাচা হযরত জাবের বলেন ওয়াহুয়া আলা নাকাতিহিল কাসওয়া, নবীর ওটের নাম ছিল কাসওয়া। কি নাম? কন্যা কি নাম? নবীর ওটের নাম ছিল কাসওয়া। কাসওয়া নামক ওটনির উপরে বৈশা নবী আমার খুতবা দিতেছে আরাফাতের ময়দানে, আর বলতেছে আইয়ুহান নাস, হে মানুষ জাতি, আমার নবীর জীবনের শেষ সময়ের খুতবার একটা আলোচনা আপনাদেরকে শোনাইতেছি। নবীজি বলেন, হে মানব জাতি, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন, শোনো শোনো, একজনের রক্ত আরেকজনে হরণ করা, একজনের রক্ত আরেকজনে বের করে দেওয়া, অর্থাৎ মানুষকে মানুষে হত্যা করা হারামুন, এটা হলো হারাম। ওয়া আমওয়ালাকুম, একজনের সম্পদ আরেকজনে নিয়ে যাওয়া, ডাকাতি করে নিয়ে যাওয়া, চুরি করে নিয়ে যাওয়া, জায়গা দখল করা, এগুলো হলো হারামুন, হারাম। ওয়া আরাদাকুম হারামুন, আর একটা বিষয় হলো একজন আরেকজনের মান সম্মান নষ্ট করে দেওয়া, এটা হলো হারাম। এক হাদিসে নবী তিনটা কথা বলছেন, একজনের জন্য আরেকজনের রক্ত বের করে দেওয়া হারাম,
আর একজনের মান সম্মান আরেকজনের নষ্ট করে দেওয়া হারাম, একজনের সম্পদ আরেকজনের চুরি করে নিয়ে যাওয়া, আত্মসাৎ করা হারাম। কয়টা কথা বলেন না? এখন আসেন, আল্লাহর হাবিব বলেন কেমন হারাম? হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা। আজকে হজের দিনে যেরকম হারাম, হজ কইরা গেলে কি কেউ কারো টিয়া মারে? সাদা কাফন ফিন্দা হাজিরা আরাফাতের ময়দানে মানুষ কিলাকিলি করে? ওখানে একটা মশা মারা গেল তো জরিমানা দেওয়ান লাগে। হজ করতে গেলে যদি একটা মশা মারেন আপনি, যদি মশা বসে, মশারকে মানে মশা আইসেদ কদ্দুর খাইয়া যা, তোর আল্লাহ দয়, তোরাই মারতাম না। কারণ আপনি একটা মশা মারছেন, জরিমানার একটা দম 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 মানে একটা ছাগল জবা করুন লাগবে। আপনি বিনা কারণে একটা উকুন মারছেন হজের দিনে, আপনি একটা ছাগল জবা করতে হবে। একটা সুলটান দিছেন মাথা, ছাগল জবা করতে হবে। অশ্লীল কথা বলছেন মুখ দিয়া, গালি দিছেন, ছাগল জবা করতে হবে। কাউকে সমালোচনা করছেন ওই দিন, ছাগল জবা করতে হবে। এগুলো জরিমানা। তা আল্লাহর হাবিব বলেন আলাইকুম ইয়াউমিকুম হাযা, আজকের আরাফাতের ময়দানে যেরকম হারাম, কিয়ামত পর্যন্ত একের জন্য আরেকের সম্পদ নষ্ট করা এরকম হারাম। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এবার আমার নবী বলেন আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদেরকে এই দাওয়াতগুলো পৌঁছায় দিতে পারছি? কা হুজুর পারছেন। এইবার শোনো আর একটা হাদিস। বলে কি হাদিস? ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওয়া বি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قيل وكيف قال الرجل يزني ثم يتوب فيتوب। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এবং জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস শরীফ বর্ণিত, তিনি বলেন, তারা দুইজন সাহাবী বলেন আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হইল জেনার চাইতে বড় পাপ। নাউজুবিল্লাহ কোন জোরে কইতেন না? গীবত জেনার চাইতেও বড় পাপ। এখন গীবতটা কি? গীবত হইল আরেকজনের একটা দোষ আছে, আমার মাওলানা জালাল ভাইয়ের একটা দোষ আছে, দোষগুণ লইয়ে তো মানুষ, একটা দোষ আছে ওনার, এটা আপনি আরেক জায়গায় যাই আরেকজনের কাছে সমালোচনা করা, এটার মধ্যে এই দোষ আছে, এরপর আপনি কইতে পারবেন না। একটা দোষ আছে, এরপরও এটা আপনি আরেক জায়গায় বলতে পারবেন না। যদি বলেন এটার নাম গীবত। আমার নবীজি বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হইল জেনার চাইতে বড় পাপ। কিলা ওয়া কাইফা, আমার নবীকে জানতে চাওয়া হলো, নবী গো জেনার চাইতে বড় পাপ গীবত, এটা আবার কেমনে হয়? জেনা কত বড় পাপ, গীবত জেনার চাইতে বড় কিভাবে হয়? আমার নবী বুঝায়া দেয় আর রাজুলু ইয়াজনি, যখন কোন মানুষ জেনা করে, সুম্মা ইয়াতুবু, অথবা যদি তওবা করে, ফায়াতুবুল্লাহু আলাই, আল্লাহ হয়তো তার থেকে তওবা কবুল করতেও পারে। জেনা একটা বড় পাপ, জেনা করার কারণে আল্লাহ তার তওবা কবুল করতেও পারে। কিন্তু ওয়াইন্না সাহেবাল গীবাত, যেই ব্যক্তি গীবত গাইছে, লা ইয়াগফিরু লাহু, আল্লাহ তারে মাফ করবে না, তার তওবা কবুল করবে না। কেন? হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবুহু, যেই ব্যক্তির বিরুদ্ধে গীবত গাইছে ওই ব্যক্তি যতক্ষণ মাফ না করবে আল্লাহও তারে মাফ করবে না। কথা বুঝতে পারছেন? বুঝেন নাই মনে হয়? জয়নাল ভাইয়ের বিরুদ্ধে আমি গীবত গাইছি, যদি আল্লাহ না করে যদি গাই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহকে বা আমার কাছে আগে তার কাছে যা। যদি জয়নাল মালা সাহেব তোরে মাফ করে, তো আর কাছে মাফ নইলে মাফ নাই। আল্লাহ বলে জেনা তো করছে, আমি আল্লাহ কাছে গুনাহ করছে, হেতে গোপনে গোপনে জেনা করছে, তার কাছে আমি তার শাস্তি দিতে পারি, ক্ষমাও করতে পারি, যদি সে তওবা করে মাফও করতে পারি। কিন্তু আরেকজনের বিরুদ্ধে গীবত গাইছে, এই লোককে আমি ক্ষমা করব না, হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবুহু, যতক্ষণ পর্যন্ত যার বিরুদ্ধে গীবত গাওয়া হয়েছে সে ক্ষমা না করবে, ওই লোকের আল্লাহ ক্ষমা করবে। অথচ বাংলার জমিনে বড় বড় স্টেজে বৈশা আমার রাসূল পাকের রিসালাতের বিরুদ্ধে সমালোচনা করা হয়, একজন সাধারণ মুমিনের বিরুদ্ধে গীবত গেলেও দিয়ে এমন দশা হয়, রাসূল পাকের বিরুদ্ধে কথা বলে, আমার নবী নাকি কিয়ামতের ময়দানে পেলপেলায়া তাকায়া থাকবে, আল্লাহ কি আমার ডান হাতে আমলনামা দেয় না বাম হাতে দেয়, নবী নাকি এই টেনশনে থাকবে। জোরে বললা নাউজুবিল্লাহ। শোনেন,
আবার সত্য কথা শত্রুদের কাছ থেকে ঈমান বাঁচানোর জন্য শত্রুকে ছিনিয়ে দেওয়া, এটা কিন্তু গীবত নয়। যেমন আল্লাহ পাক বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব ভালো না খারাপ? জোরে বলেন। আবু লাহাবের কাছ থেকে যেন মানুষ নিরাপদে থাকে, এই জন্য আবু লাহাবকে আল্লাহ পরিচয় করাইছে মানুষের সামনে, এটা বড় খারাপ। ফেরাউন বড় খারাপ, নমরুদ বড় খারাপ, আবু জাহেল বড় খারাপ, এদেরকে ইহুদিরা বড় খারাপ, এদেরকে আল্লাহ পরিচয় করায় দিছে। এটা কি গীবত হইছে? শত্রুকে পরিচয় করায় দেওয়া। ইসলামের শত্রু যারা, বর্তমানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের শত্রু যারা, এদেরকে আপনাদের সামনে উপস্থাপন করা আমাদের জন্য দায়িত্ব হয়ে গেছে। বলেন, যেই লোকে আমার নবীজির রিসালাতের বিরুদ্ধে কথা বলে তাকে কি মানা যাবে? যাবে না। আসুন আরেকখান হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره قيل أرأيت إن كان في أخي ما أقول قال إن كان فيه ما تقول فيه اكتبيته وإن لم يكن فيه ما تقول فقد بهته رواه মুসলিম সিল্লাকান মারহাবা। সাহাবা, এই হাদিসের মূল কথা হলো সাহাবা একরাম জানতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাল গীবাতু, গীবতটা কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু, নবীজিগা তোমরা বলো গীবত কি? সাহাবা একরাম বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ জানে আর আল্লাহর রাসূল জানে। পৃথিবীতে এমন কোন প্রশ্ন ছিল না যেটা নবী না জানে। যখন সাহাবায়ে কেরামকে বলতো তোমরা বলো এটা কি, সাহাবীরা বলতো আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। সাহাবীদের দিলে মনের মধ্যে ঈমান ছিল, আল্লাহও জানে আল্লাহর নবীও জানে। ঠিক কি না? বলেন হুজুর। বলে অপর ভাইয়ের বিপক্ষে কথা বলা, অপর ভাইয়ের সমালোচনা করা, হ্যাঁ এটা গীবত। যদি তার মধ্যে দোষ থাকেও এটা বলা, এটা গীবত। বলে হুজুর তার শাস্তি কি হতে পারে? আমার নবীজির হাদিস। ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিবের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা তিনি বলেন, সামি'তু আমি শুনছি, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহর নবী বলেছে। নবী বলেন, নবীর সাহাবী বলে আমি শুনছি। কি বলছে? লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, বলে কাত্তাত কখনো জান্নাতে যাবে না। কাত্তাত, নবী গো গীবত বুঝলাম, কাত্তাত আবার কি? বলে কাত্তাত হইল একজনের কথা আরেকজনের লাগাইয়া দেওয়া, একজনের কথা আরেকজনের কাছে লিঙ্ক লাগাইয়া দেওয়া। আমাদের দেশে এটার নাম হলো সগলখুরি। কি কি কি? আপনাদের শ্রীরামপুর মনে হয় এরকম সগলখুর নাই? একটু কথাবার্তা কন, আসেনি? জীবনে একবারও যদি শ্রীরামপুর গ্রামে দাওয়াত নাও দেয়, কথা যেটা আসে কন লাগবো নি? যদি না বলে আবার সালমাদানি হুজুর বলতেন, হক কথা না বলিয়া বোবা শয়তানিয়া কবরে যাইও না, যদি হক কথা না বলো জাহান্নামের কেসি দ্বারা জিহ্বা কাটা যাবে। ঠিক কি না? চুগলখুরি হইল এমন একটা পাপ, এটাকে আরবিতে বলা হয় কাত্তাত। ভাইজান আমার, আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, মা বোনরা পর্দা মতো চলছে, সত্য কথা বলছেন, মসজিদে দান করেছেন, প্রতি ওয়াক্ত নামাজ জামাতে পড়ছেন, কিন্তু আপনার মধ্যে কাত্তাত স্বভাব রয়ে গেছে। একজনের কথা আরেকজনের লাগাইয়া দেন, নামাজটা পড়ে বাজারও গেছে, এই কথা এতার লাগাইয়া দিছে, আছে না? এরকম লোক আছে কি না কন? আপনি এরকম লাগাইয়া দিয়েছেন, আমার আল্লাহ আমল নামা হাতে দিবে। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জান্নাতের দরজা গিয়ে দেখবেন লেখা আছে লা ইয়াদখুল জান্নাতা কাত্তাত, কাত্তাত কোনোদিন জান্নাতে আসবে না। অর্থাৎ চুগলখুরি যারা করে এরা কোনোদিন জান্নাত পাবে না। বুখারী শরীফের হাদিস। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরাতুন নাবার মধ্যে আয়াতে কারিমা দিয়েছেন, সূরাতুন নাবার মধ্যে আয়াতে কারিমা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে মানুষ দলে দলে কাতারে কাতারে কিয়ামতের ময়দানে হাজির হবে, দলে দলে কাতারে কাতারে।
এই কাতারগুলোর মধ্যে 1 নম্বর কাতার শুরু হবে বানরের মতো, বানরের মতো। বানরগুলো কিচিমিচির করবে, আর সাহাবারা কেরাম বলেন ফেরেশতারা ফিডাইয়া ফিডাইয়া এই বানরদেরকে কিয়ামতের ময়দানে হাজির করবে, পঙ্গপালের মতো, পিঁপড়ার পালের মতো ফিডাইয়া ফিডাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন এরা বলবে, ও আল্লাহ, আমাদের দোষ কি? আমরা তো মাহফিলে গেছি, মসজিদে গেছি, ইবাদত করছি, হক কথা বলছি, কোন দোষের কারণে এইভাবে আমাদের চেহারা বানরের মতো হয়ে গেল, আমরা জাহান্নামী হয়ে গেলাম? সেদিন আল্লাহ বলবে, তোমরা সাহেবুল কাত্তাত, কাত্তাত মানে হইল তোমরা সুগুলগুরি করছ, নামাজ পড়তে কম পড়ো নাই, সুগুলগুরি করতে কম করো নাই। এরকম সুগুলগুর আমাদের এলাকায় মনে হয় নাই, আছে কি না? আহা রে আহা, তোমার গহনার দিন পো মাথা একটু মশলা দেওয়া লাগে, কি কর থাকতে থাক, এটা দিই আল্লাহ কবুল করুক, আমিন কর। তো মশলা না দিলে আবার বলে উঠতে যায়। ধারাবাহিক শুধু হাদিস পড়লে অনেকের কাছে আবার একঘেয়েমি চলে আসবে। আমাদের হায়ারটা গণ আননি, কথা কন। যার বয়স 60 বছর বাজেট হয়েছে, এখন 50, আর রয়েছে কত? ঘড়ির কাঁটা টিক টিক করে ঘুরে দেখবেন, 1 সেকেন্ড 2 সেকেন্ড করে আউগায়। 1 সেকেন্ড আউগাইলো মানে আমার দিকে 1 সেকেন্ড আউগাইলো, 2 সেকেন্ডের 2 সেকেন্ড, কথা কন ঠিক কিনা? একদিন গেলে একদিন আউগাইলো। এই জন্য তোমার গহনার দিন রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায়। তোমার গনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, বলেন গনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে দম, কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মা। বলেন বলেন, ওই যে দেখো তোমার গহনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পরাইয়া যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায়। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি, ঠিক কিনা বলেন?
তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো কোন দিন জানি দরা খাইয়া যায় এই সংসারে মরার তারিখ কারো জানা নাই এই কথাটা ঠিক কিনা আমি কোন দিন জানি দরা খাইয়া যায় এই সংসারে মরার তারিখ কারো জানা নাই কবরেতে শান্তি চাইলে কবরেতে শান্তি চাইলে হইও মুমিন খাঁটি তুমি কবরেতে শান্তি চাইলে হইও মুসলিম খাঁটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো তোমার গনার দিন রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন রাইয়া যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো এবার আপনারা বলেন একটু জবান খুলে বলেন যারা কাত্তাত ছগলখুরি করে এরা কি জান্নাত পাবে না পুরুষের তুলনায় ছগলখুরি নামক এই রোগটা মহিলাদের মধ্যে বেশি যেভাবে যে কইছেন বাড়ির যাওয়ার আশা আসেনি কথা আগদা করা 12 থাকবে তো বোর ডরে 12 থাকবো চিন্তা করা যায় বলেন মা বোনদের মধ্যে ছগলখুরি আসেনি আরে বাবা মাইকের আগে প্রচার হয়ে যায় কিছু কিছু কথা হঞ্জস্তি কিতা একটা ঘটনা করছে আজ যে তোর কইছি তুই কারোতে কইস না এই ভাবি তো কারোতে কইতো না কইছে এটাই দৌড়ি আরেক ঘরে গেছে হুঁচুত নিলা এই অবস্থায় আজ যে কইছি তুই কইস না কইতে কইতে হুরা আগে আরাম হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে কথা বলেন ঠিক কিনা হে আমার শ্রীরামপুরের মা বোনেরা গো গভীর খেয়াল করে শোনেন ইমানটা বড় মজবুত বিষয় গো মা খাতুনে জান্নাত মা ফাতেমার মতো জীবন গঠন করা লাগবে ঠিক কিনা বলেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে ইমাম হাসান হুসাইনের বাবা মাওলা আলীকে ডেকে খাতুনে জান্নাত ফাতেমা বললেন স্বামী আমার আপনার উপর আমি খুশি আমার উপর আপনি খুশি আমি একটু আগে ঘুমাইছিলাম সেহারি খাওয়ার পরে ঘুমানোর পরে আমি আমার নবীজিকে স্বপ্নে দেখেছি মা ফাতেমা বলেন নবীজিরে কি দেখছে বলে কি দেখছ বলে আমার আব্বা হুজুর মদিনার নবী আমারে বলছে ফাতেমা সেহারি খাইছো আলীর সাথে তুমি রওনা হয়ে যাও ইফতার করবা আমি নবীর সাথে জান্নাতে সুবহানাল্লাহ সেহারি খাইছো আলীর সাথে দুনিয়ায় ইফতার করবা রাসূলের সাথে জান্নাতে বুঝে গেছে ফাতেমার দিন শেষ সুবহানাল্লাহ কোন হুজুর আমার সন্ধ্যার আগে যদি ইন্তেকাল হয়ে যায় আপনি আমাকে সন্ধ্যার পরে রাত্রে দাফন করে দিয়েন কোনো ফসার করার দরকার নাই আপনি আমার দাফন করে দিবেন কেউ যেন না জানে মাওলা আলী গো ফাতেমা গো আপনারা গো জান্নাতে নারীদের সরদারিনী আমার নবী বলেছেন আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ ফাতেমা হইল জান্নাতি নারীদের সরদার ওগো ফাতেমা আপনার ইন্তেকালের পরে লক্ষ লক্ষ সাহাবীরা আসবে জানাজা শরীক হওয়ার জন্য
আপনি কেমন কথা কইলেন, আমি যেন ঘোষণা না দেই, চুপে চুপে দাপন করি। বলে এটাই আমার ওসিয়ত, আমি এটা চাই। সুবহানাল্লাহ। কেন চান? বলে স্বামী আমার, আমি প্রাপ্তবয়স হওয়া পর থেকে এই পর্যন্ত আমার পরিবারের 12 জন পুরুষ, যেই 12 জন পুরুষে দেখা যায় এই 12 জনের বাহিরে কোন পুরুষ আমি ফাতেমাকে দেখে নাই। আমি কতটুকু লম্বা, আমি কতটুকু মোটা, আমি সুন্দর না কালো, পৃথিবীর কোন পুরুষ আমাকে দেখে নাই। সমস্ত পুরুষ নবীর মেয়ে হিসাবে আমাকে শ্রদ্ধা করে, মহব্বত করে। স্বামী গো, আমার ইন্তেকালের পরে আমারে যখন খাটের মধ্যে রেখে দিবেন গো স্বামী, লম্বা করে খাটের মধ্যে আমাকে শোয়া রাখবেন। মানুষ যদি আইসা আমার লাশটা দেখে তাদের ধারণা হবে নবীর মেয়ে ফাতেমা কত লম্বা ছিল, কত মোটা ছিল। এতটুকু ব্যাপারটা আমি হতে চাই না ও আমার স্বামী আলী গো। এই জন্য আমার ওসিয়ত হলো আপনি আমাকে রাতে রাতে দাফন করে দিবেন। খাতুনে জান্নাত মা ফাতেমার জান কবজ হয়ে গেল। আল্লাহর হাবিবের সাহাবী মাওলা আলী ফাতেমাকে লইয়া খাটে লইয়া সামনে রওয়ানা। ইমাম হাসান এক কোণা ধরল, ইমাম হুসাইন এক কোণা ধরল, 2 সন্তান। স্বামী মাওলা আলী খাটের আরেক কোণায়, আরেকটা কোণা খালি। মাওলা আলী কান্দে, বিবি ও ফাতেমা কি এক কথা কইয়া গেলা গো, খাট দ্বারার লোক পর্যন্ত পাই না, কেমনে খাটটা সামনের দিকে নিতাম। এমন টাইমে দেখা যায় ঘন্টা দেওয়া একজন সাহাবী আইসা খাটের কোণা ধইরা বলে হুজুর চলেন। আরো জোরে, আরো জোরে। মাওলা আলী বলে তুমি কে? আল্লাহু আকবার কোন। তুমি কে? হুজুর আমি হলাম নবীজির 7ম সাহাবী। সুবহানাল্লাহ কোন। ইসলামের মধ্যে 7 জন যখন 6 জন হইছে, আমি 7 নম্বর মুসলমান। আমার নাম হলো আবু যার গিফারি। সুবহানাল্লাহ। আবু যার গিফারি রে, আমি তো প্রচার করি নাই, কেমনে শুনলা? আইসতে তো খাটটা একটু ধরছো, ভালো হয়েছে, ল সামনে চলি। ফাতেমাকে নবীর কাছে জান্নাতে পৌঁছায় দেয়। রে আবু যার গিফারি তুমি কেমনে খবর পাইলা? আমি তাহাজ্জুদের আগে একটু ঘুমাই সব সময়। আমি যখন ঘুমাইতেছিলাম হঠাৎ আমার নবীজিকে স্বপ্নে দেখছি। নবী বলে আবু যার গিফারি রে, আমার মা আমার মেয়ে ফাতেমা জান্নাতের দিকে আসতে চায়। এরা বাপ ছেলে 3 জন খাট ধরে দাঁড়িয়ে আছে, আর একজন লাগে। তুমি তাড়াতাড়ি উঠা যাও, আমার ফাতেমারে আমার জান্নাতের দিকে আউগাইয়া দাও। এই হলো ফাতেমার জীবনী। আর আমার দেশের মহিলারা প্রত্যেকদিন শ্রীরামপুর বাজারে যায়, বুর্গি বাজারে যায়, মিয়ার বাজার যায়, কসুয়া যায়, রহিমানগর যায়। এরপরে মাহফিলের দিনে কেন বাজারে আসবে? কথা বলেন না কেন? প্রত্যেক দিন বাজারে যায়, মাহফিলের দিন কেন আবার বাজারে আসবে? পুরুষ কি এই দেশে নাই? এরকম 75টা মাহফিল করে লাভ হবে না যদি আপনার মহিলাকে আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন। ভাইরা বন্ধুরা আমার, আমি একজন পুরুষ, আমার মহিলাকে আমি যেইভাবে চালাইবো সে সেইভাবে চলতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? যদি আমার কথা সে না শোনে আমি তাকে তালাক দিতে বাধ্য। মহিলাকে রাখা না রাখার চাবি পুরুষের কাছে আসেনি? কথা কয় না? আছে। কিন্তু দুঃখ লাগে বর্তমান পুরুষ মনে করে আমারও রাখা না রাখা চাবি আর বউরা তো। এইভাবে চরিত্র নষ্ট হয়ে গেছে। একজন মেয়ে কিভাবে প্রাপ্তবয়স্ক মহিলারা দোকানপাটে ঘুরতে পারে মাহফিলের দিন? মাহফিলের একটা প্রাণ আছে, মাহফিলের একটা বরকত নিয়ামত আছে, একটা ফজিলত আছে। এই দয়াজ মহিলারা বাজারে আসার কারণে মাহফিলের মধ্যে বরকত হয় না। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু ইয়াং ছেলে পেলে আছে, হেরা আবার গুড় করে দোকানের আশেপাশে ঘুরে। ঘুরারও তো কারণ আছে, কি কর? বিনা কারণে তো ঘুরে না, শুধু বাদাম কিন্তু ঘুরে না, আরো কিছু কারণও। এই জন্য আপনাদেরকে বলবো, মাহফিল করালে ভবিষ্যতে আগের দিনে এলান দিবেন, মাহফিলের দিন যেন কোনো মহিলা হাটে বাজারে আসতে না পারে। দেখবেন আর ফিরে বাড়িতে পৌঁছায় দিবেন। আপনারা বলেন, নবীজি আর সাহাবায়ে কেরামের যুগের চাইতে আমলদারি লোক এখন আসেনি? আমার নবীর আমলে মহিলারা মসজিদে যাইতো, আবু বকর সিদ্দিকের আমলে মহিলারা মসজিদে নামাজ পড়তো। ওমর ইবনুল খাত্তাব যখন অর্ধেক পৃথিবীর বাদশা হলেন, তিনিও তখন দেখতেছে মহিলারা মসজিদে আসতেছে। একদিন তিনি দেরি করে জামাতে যাইতেছেন, দেরি করে
হঠাৎ করে দেখতেছে রাস্তার কিনারে কিছু পুরুষ দাঁড়িয়ে থাকে। ওই যে মহিলারা যায়, আমাদের কিছু লোক আছে হুদো কেন খাড়িয়ে থাকে, কথা কন না। একটা উদাহরণ দেয়, যেমন কারেন্টের ফিলারে কারেন্টের ইলেকট্রিক মিস্ত্রি কাজ করতেছে, দেখো 100 মানুষ এখানে খাড়াইটার দিকে ছায়া রয়েছে, আপনার কাম কি? 1 ঘন্টা খাড়াইয়া ছায়া থাকে, কথা কন না, আসেনি? কোন এটা শিখতে আছে কে আমাদের তো ছাইতে কামে ফিলারে উঠতে পারবেন না, ছাইতে লাভ কি? কিছু মহিলা বাজারে হাঁটে, কিছু ছেলে আছে সিনক আর না সিনক কত ছাই খায়, এ কথা কয় না, কথা বলেন। কারণ আপনি চাইলেও আপনার চোখকে হেফাজত করতে পারবেন না। আল্লাহ পাক পুরুষের মধ্যে এমন একটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে, তো এটা আল্লাহর দয়া, কিন্তু আপনি নারীদেরকে তো নিয়ন্ত্রণে রাখবেন। মহিলাদেরকে নিয়ন্ত্রণ রাখার দায়িত্ব হলো পুরুষের। একজন ভাই যদি সচেতন হয়, তার বোন কখনো বেপরদা যাইতে পারে না। একজন বাবা যদি সচেতন হয়, তার মেয়ে কখনো বেপরদা যাইতে পারে না। স্বামী যদি সচেতন হয়, স্ত্রী কখনো বেপরদা যাইতে পারে না। আর আমাদের দেশে প্রত্যেক দিন বাজারে যায়, এরপর মাহফিলের দিনও বাজারের মধ্যে যায়, ঘুরন লাগবে মহিলারা, আশ্চর্য কাজ করবা। আল্লাহ, শ্রীরামপুর গ্রামে এই মহিলা নেই, আমি আমার নলুয়া সাদাপুরের কথা বলছি, ওই এলাকায় এদিকের মা বোনরা খুব ভালো আছে, এরা তো ঘর থেকে বারোয় না, এরা ঘর থেকে বারোয় না। হ্যাঁ, একজন কয় ঘর থেকে বাড়িবে কি লেখা, ঘর তো নাই, থাকলে না বাড়িব। বলেন, মা বোন মহিলারা আমাদের সম্পদ, আমাদের রত্ন, কথা বলেন ঠিক কিনা? এদেরকে বেপরদা দিলে কি আমাদের লাভ না লস? গতকাল মাহফিল করছি কুষ্টিয়া, ঢাকার থেকে 530 কিলো, কথা বুঝেন না, একদম ইন্ডিয়া বর্ডার। মহিলার প্যান্ডেল ছিল 2টা, অন্তত 60-70 হাজার মহিলা হবে। পুরুষের প্যান্ডেল ছিল একটা, পুরুষও হবে 45 বা 40 হাজার পুরুষ। বিশাল প্যান্ডেল, বড় বড় ভজরটা দিছে। 1.5-2 ঘন্টা আলোচনা করে রাত্রে 1টা বাজে গাড়িতে উঠছি, ওখান থেকে আবার মাদ্রাসা কইরা বিকেল আবার নিয়ে নাইছি। এখন আজ 3 দিন ঘুম নাই, একটা না 3 দিন ঘুমাইনি। আমারে কি ওর ঘুমা মনে হয়? কথা কয় না। আপনারা খাইলে রাখতে ঘুমাইছেন, বিয়ে লেগে আপনারা ঝুঁকতে আছেন, ঘটনা কি? এখন বাড়িতে মহিলারাকে বই আমরাই ভালো আছিলাম, আমরা যাই না, তারা জুড়ে। সবাই জবানটা বড় করে কন, মহিলারা বেপরদা যাওয়া কি জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? যেই পুরুষ তার মহিলাকে পর্দা রাখতে পারে না, এটা পুরুষটা মহিলার জন্য খারাপ, কথা ঠিক কিনা? আমাদের ঘরেও তো আছে, নাই নাই? আমাদের মা বোন, আমাদের স্ত্রী পুত্র আছে না? আছে তো। আমি নোয়াখালী যাইতেছিলাম মাহফিলে, রামধুনিমুড়া ব্রিজ আছে একটা, দেখবো চৌরাস্তা রামগঞ্জ রোডে রামধুনিমুড়া ব্রিজ, হাজিগঞ্জ গেলে নদীর উপরে। এই ব্রিজের মধ্যে সবসময় চটপটির দোকান, এখনো রাত্র 12টা পর্যন্ত চটপটি বেচা কিনা। আরে পুরুষ কাস্টমার কম, বেশি মহিলা কাস্টমার। হ্যাঁ, সন্ধ্যার পরে। তো আমি আসতেছিলাম, তো ওখানে নামতে চাই না, নামলে চটপটি খাইলে অনেক সময় সাথে যারা হয়তো চটপটি তোরালাম গাড়িতে বয়ে খাইম, কারণ হেন নামলে ওকে ছবিটা কেবল দেখছেন নি, কত মহিলা হুজুরি হেন চটপটি খাইতে, আঙ্গ চলা বিপদ। তো বাড়ির মধ্যে কইছে আর বউ, আরে হারা জীবন শুনছি মহিলা পুরুষও ডরায়, আর আমরা পুরুষই মহিলারা ডরা যায় না, কারণ ডরের যুগ তো না, ডরাই কোনো উপায়। আপনাদেরকে ফেসবুকে দিলে সমস্যা হবে না তো? যদি আমার সাথে একটা মহিলাকে ফেসবুকে দেয়, সারা দুনিয়া তুল কালাম, দেখছো রে মিয়া হুজুরে এত ভালো জানতাম, হাতে যেন কিন্তু গেছে, কথা কন ঠিক কিনা? ভাই সাহেব, বন্ধুরা আমার, আমি নামবো এমন টাইমে একজন যুবকের পিছনে একটা মেয়ে হুন্ডা 80 কিলো বেগে ছাড়ে, একবার ডাইনে চুলবাড়ি খায়, আবার বামে। ওই যুবক ব্রেক করলো মেয়ে পিছনে, সামনে আর একটা বন্ধুকে, দোস্ত কে রে? হুন্ডাওয়ালাকে, এটা আমার। কি কয়? মানে তার বউ এরই। আমি কে, ও খোদা, এটা কি বাকিলে বাজাতেন কিনে আনছিনি কোনো? আপনাকে দিকে গরু কিনে করতে গা রসুলপুর, হ্যাঁ বাকিলা কাছে, বাকিলার থেকে কিনে আনলে, এটা আমার। মাসে গরু রে না, কইটা বিবি রে, এটা কোন যায়নি। মনে রাখবেন, নিজের বিবি বন্ধুর সামনে উপস্থাপন করা
ওই যুবক পৃথিবীর সবচাইতে বোকা, যে তার নিজের বউকে ফেসবুকে ছবি ছাইরা নিজের বউকে ভাইরাল করে, তার মতো বেকুব দুনিয়াতে একজনও নাই। ঠিক কিনা? আঙ্গ বউরা ডক কম নিরে বেড়া, শুধু তোকে দেয় দেয় না আইনের কেন দেয় ছাড়তাম, তোকে থেকে আঙ্গ বউ ডক কম না, নিজের বউরে পরে দেয়া লাভ ডাকি। বিবিরা হলো সম্পদ। বিবিরা কি সম্পদ? কখনো আরেকজনকে নিজের বিবি দেখাইয়া মজা পাবেন, আনন্দ পাবেন না, এটা আপনার জাহান্নামের কারণ হতে পারে। আল্লাহ তুমি আমাদের শ্রীরামপুর গ্রামের মা বোনদেরকে পর্দা থাকার তৌফিক দাও। হারামও ব্যাকে আমিন কয় না, ইয়ানো আমিন কইলে বা আর রুডি কি আপনি বেলি দিলেন, খাতা গিয়ে হুজুরে কইতে পর্দা থাকতাম আই বেলতাম না বেলেন। এরা সাবধানে থাকিও নারী, এই ওয়াজটি লাগিনি, ওয়াজটি লাগিনি সমাজ বলেন, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিস হারাম লেখে অন্য দেখিলে, হাদিস হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধান। আসুন আমি যে বিষয় বলতেছিলাম, কোরআন থেকে হাদিস, হাদিস থেকে পরবর্তী হাদিস। আপনাদের কষ্ট বেশি হয়? আমি কি আপনাদের মা বোনকে গালি দিছি? ভালোর জন্য বলছি। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما أورد بي مررت بقوم لهم أسفار من النحاس يقمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا رسول الله قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم رواه أبو داود। বিশুদ্ধ সনদের হাদিস, নবীজির সাহাবী, নবীজির খাদেম সাইয়েদনা হযরতে আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত। আনাস ইবনে মালিক ছিলেন আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফার ওস্তাদ, নবীজির 10 বছরের খাদেম। সুবহানাল্লাহ কোন, যিনি নবীজির 10 বছর খেদমত করছে। আনাস ইবনে মালিক একটু বলি বাজান, হাদিস যার, ওনার কথা একটু বললে হাদিসটা বেশি গুরুত্ব হবে। আনাস ইবনে মালিক 10 বছর নবীর খেদমত করছে। আনাস ইবনে মালিকের মা একদিন আইছে ফুতুরে দেখার লাগিয়া, হুজুর আমার ছেলেরে দেখতে আইছি, বাড়িতে নিতে আইছি, 10 বছর হয়ে গেল দেখি না, হুজুর তাকে বাড়িতে নিব, বিয়ে শাদী করাবো, একটু ছুটি দেন, আমার নবীকে নিয়ে যাও। ছেলের সামনে আইছে, মায় ছেলেরে চিনে না, কিরে বাবা তুমি এমন হয়ে গেল কেন? বলে কেমন? একদম শুকিয়ে গেছে, কাস্টর মতো হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, একদম গালগুলা ডাইবা হাড্ডিসার হয়ে গেছে। মা ছেলেরে দুরা কান্দে, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবার, রসুলের দরবার, ভালো মন্দ খাবে, আমার ছেলে মোটা না হবে, শুকিয়ে গেছে দেই। আমার নবী কয় কেমনে খাওয়াইতাম, আমার সংসারে এত অভাব কাটে না। আল্লাহু আকবার কোন। হুজুর এরকম শুকিয়ে গেছে, বিয়ে তো করাইতে পারবো না, একটু দোয়া করে দেন, কোন মাইয়া নিয়ে আল্লাহ পছন্দ করায়, আমি নি তার একটু বিয়ে করাইতে পারি, তার নি বিয়ের পরবর্তী জীবনটা সে গঠন করতে পারে, নবী গো একটু দোয়া করে দেন। আমার নবী দোয়া করলেন, আয় আল্লাহ আমার খাদেম আনাস ইবনে মালিকের শরীরটা তুমি সুস্থ করে দাও, একটু মোটা সোটা করে দাও, যেন বিয়ে করাইতে পারে। আমার নবীর দোয়া লইয়া মা সন্তানকে বাড়িতে নিয়ে গেল। কিছুদিন পরে পাশের গ্রামে একটা মেয়ের সাথে আলোচনা করে, যোগাযোগ করে, দেখাশোনা করে ওই আনাস ইবনে মালিককে বিয়ে করাইলো। বিয়ে করানোর পরে আনাস ইবনে মালিক মোটে বাদ হইয়া গেছে, মাইয়ারাও পছন্দ করবে না, এত শুকিয়ে গেছে। আল্লাহর হাবিবের দোয়ার বরকতে সে আনাস ইবনে মালিকের ঘরে আল্লাহ 100 জন সন্তান দিছে। মোটে বেড়া বাদ অঙ্কগা দিছে 100। কোন নবীর দোয়া? আমাদের নবীর দোয়া। মারহাবা বলেন। আপনাদের শ্রীরামপুর গ্রামে 100 সন্তানের বাপ আছে নাকি? থাকলে কইতে বেড়া সেঞ্চুরি করে ফেলাইছে। আনাস ইবনে মালিকের ঘরে আল্লাহ পাক 100 সন্তান দিছে আমার নবীর দোয়ায়। সে আনাস ইবনে মালিকের হাদিস শুনেন। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, ওই সাহাবী বলেন আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, লাম্মা উরিদা বি মারারতু বিকাউমিল লাহুম, মেরাজের রাত্রে আমি যখন বিভিন্ন জায়গা ঘুরতেছিলাম আমাকে জাহান্নাম দেখানো হলো। সুবহানাল্লাহ।
জাহান্নাম যখন দেখতে গেলাম, আমি দেখলাম মারার তুবি কাউমিল্লাহুম আসফারু মিন নুহাস, কিছু মানুষ দেখলাম তাদের লম্বা লম্বা নখ, নখগুলো নুহাস দ্বারা, নুহাস মানে হলো তামা, তামা দ্বারা নখ তৈরি করছে, লম্বা লম্বা নখ তামা দ্বারা, নখগুলো অনেক ধারালো। এই নখ দিয়া কি করে? মিনান নুহাসি ইয়াকমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, উজুহাহুম মানে তাদের চেহারা, সুদুরাহুম মানে বুক, সদরুন মানে বুক। এই তামার নখ দিয়া নিজের চেহারা নিজে ছিঁড়তেছে, নিজের চামড়াগুলো নিজে সোলাইতেছে, নিজের বুকটাকে নিজে ছিঁড়ে ফেলতেছে আর চিল্লাইতেছে। যত মানা করে নিজের চেহারা নিজে ছিঁড়ে, নিজের বুক নিজে ছিঁড়ে, এটা কেমন রে? আল্লাহর হাবিব বলেন ফাকুলতুম, আমি প্রশ্ন করলাম, জানতে চাইলাম, ইয়া জিব্রাইল মান হাউলায়ে, জিব্রাইল রে এই মানুষগুলা কারা রে? কেন তারা তামার নখ দিয়া নিজের চেহারা ছিঁড়ে, নিজের বুকটাকে ছিঁড়ে ফেলতেছে? কোন পাপের কারণে? জিব্রাইল আমিন বলেন হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, নবী গো এরা হলো ওই সম্প্রদায় যারা মানুষের গোশত খাইতো। কার গোশত? কথা কয় না। হুজুর মানুষের গোশত আবার কিভাবে খায়? আরে মানুষের গোশত খাওয়া মানে আরেকজনের বিরুদ্ধে সমালোচনা, পরনিন্দা, চগলখড়ি, গীবত, পিছনে সমালোচনা, পরনিন্দা, চগলখড়ি আর গীবত গাওয়ার কারণে তার ভাইয়ের গোশত খাওয়ার পাপ হইছে, মরা ভাইয়ের গোশত খাওয়ার পাপ হইছে। এই মানুষগুলো পৃথিবীতে মানুষের গোশত খাইতো মানে গীবত গাইতো, সমালোচনা করত। এই জন্য আল্লাহ তাদের নখগুলোরে তামা দিয়া বানাইয়া দিছে, আর নিজের নখ দিয়া, বিষাক্ত নখ দিয়া নিজের দেহটাকে ছিঁড়তেছে আর ছিঁড়তেছে। নবী গো আর কোন পাপ কি তাদের মধ্যে ছিল? আমার নবী বলেন ওয়ায়াকুনা ফি আরাদিহিম, এই লোকগুলোর অভ্যাস ছিল আরেকজনের সম্মান নষ্ট করত, আরেকজনের সম্মান। আপনি একজন সম্মানিত ব্যক্তি, এমন জায়গায় আপনার বিরুদ্ধে এমন এক কথা কয়ে দিয়েছে, আপনার ইজ্জত হেড হয়ে গেছে। এরকম সমাজে লোক আছে কিনা? কিছু কিছু লোক আছে দেখবেন হাম রাতা হয়, হাম মুরগি হয়, হাম কুছ পারতি হে, রাতাও হেতে মুরগি হেতে হেতে সব পারে, হেই বড় সারা দুনিয়া তার মানুষটাই। কথা কোন ঠিক কিনা? এরকম কিছু অহংকারী লোক আছে না নাই? আমার নবীজি বলেন এই পৃথিবীর মানুষ অহংকার করিও না, অহংকার তোমাদের চাদর নয়, অহংকার হলো আমি মাওলার চাদর। কি নিয়ে তোমরা অহংকার করো? আমি যখন টান মারবো আমার কাছে চলে আসতে হবে। আমার নবীজি বলেন নাটাই যেরকম টান দিলে গুড়ি বালকের হাতে আসতে বাধ্য। সকালবেলা চৈত্র বৈশাখ মাসে গুড়ি উড়াইয়া দিছে বালক, মাঠের মধ্যে গুড়ি একবার ডানে যায় আবার বামে যায়, নাটাই তার হাতে, নাটাই বুঝেন তো, রশি, দড়ি তার হাতে, খুঁটি তার হাতে। এখন বালককে গুড়ি রে ডাইনে যা বামে যা যেখানে যা, সন্ধ্যা যখন নাটাইয়ের সুতা টানা শুরু করব তুই গুড়ি আমার হাতেই আসবি। আমার আল্লাহ পাক বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফাংফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। এই জিন জাতি মানুষ জাতি রে, যা 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 কই যাবি যা, মিনাক্তারিস সামাওয়াত আসমানে যাবি, ওয়াল আরদ জমিনে লুকাইয়া যাবি, পৃথিবীর থেকে বাইর হইয়া যাবি, যা যা যা, ফাংফুজু বেরিয়ে যা, পালায়া যা। আবার আল্লাহ নিজেই বলে যখন সন্ধ্যা বেলায় আমি নাটাই টান দিব রে, তখন তুই আর থাকতে পারবি না, আমার হাতে ধরা দেওয়া লাগবে। যেখানে পালাইতে যাস সেখানে আমি আল্লাহর ক্ষমতা দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য গজলটা গাইছিলাম, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বেঙ্গে যাবে তোমার রঙে মেলা। কাহারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। আবু দাউদ শরীফের হাদিস, কখনো কারো সম্মান নিয়ে সমালোচনা করা যাবে যাবে না। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ, আমি কি বানোয়াট কথা বলছি? আপনাদের মনোযোগ আছে তো? ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال كنا مع النبي صلى الله عليه وسلم فارتفعت ريح منتنة فقال رسول الله صلى الله عليه وسلم
আতাদরুনা মা হাজিরি হাজিরিহুল্লাযিনা ইয়াকতুবুনাল মুমিনিন রাওয়াহু আহমদ। আহমদ শরীফের হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন ক্বালা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একদিন নবীজির কাছে ছিলাম, রাস্তায় চলতেছিলাম। আমার নবী যখন রাস্তায় চলতো, নবীর ডানে কিছু সাহাবী হাত পাইতে থাকতো, বামে হাত পাইতে রাখতো। আমার নবী যদি কখনো কোনো দিকে থুতু ফেলে, সাহাবায়ে কারাম থুতু হাতের মধ্যে নিয়ে শরীরের মধ্যে মাখতো। কোন নবীর উম্মত আমরা? আমরা কি থুতু ফেললে আমাকে মুসল্লিরা শরীরে মাহাইনি? আমার ইমাম সাহেবের থুতু একটু আমি শরীরে মাহাই, মাখবো জীবনে? আমার নবীর থুতু মোবারক সাহাবায়ে কেরাম শরীরে মাখতো, পুরা শরীরে মেশকো আম্বরে ঘ্রাণ হইতো। আশরাফ আলী থানভী সাহেব ওনার কিতাব নসরুদ্দীন কিতাবের মধ্যে লেখছে, আমার নবীজি সকালবেলা রাস্তা দিয়ে যখন চলতেন, সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় নবীর দেহ মোবারকের খুশবু থাকতো, সন্ধ্যা পর্যন্ত। কাফেররাও বলতো আজকে এই রাস্তা দিয়ে মোহাম্মদ গেছে, কেমনে কথা না কি খুশবু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবী দেখার ইচ্ছা আসেনি? 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 মাঝে মাঝে তাহাজ্জুদ পড়বেন আর বলবেন, আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও দয়াল নবী গো আমি নয়ন ভরে দেখব শুধু তো ও মারে, বলেন নয়ন ভরে দেখব শুধু তো। আর সাদা কাপন পড়াইবে আমারে নবী, সাদা কাপন পড়াইবে আমারে, ও দয়াল নবী গো আমি তখন যেন দেখি তোমায় শিহরে। মরণকালে নবী শিহরে আসুক, চান কি চান না? আমি তখন যেন দেখি তোমায় শিহরে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে কিনারে, ও দয়াল নবী গো আমি নয়ন ভরে দেখব শুধু তো। আমার আপন বলতে কেউ নাই বব সংসারে, ঠিক কিনা বলেন? আমার আপন বলতে কেউ নাই বব সংসারে, ও প্রাণের হাবিব গো আমি আপন বলে জানি শুধু তোমারে। এ কথা বাস্তব কিনা বলেন? যতক্ষণ আমার রুজি আছে, আমার সন্তান আমার আপন, যতক্ষণ নিঃশ্বাস আছে আমার মা বাবা আমার আপন, যতক্ষণ আমার শরীরে শক্তি আর নিঃশ্বাস আছে সংসারে বিবি আমার আপন, ভাই বন্ধু সব আমার আপন, আত্মীয় স্বজন আপন। নিঃশ্বাসটা চলে গেলে কেউ আমার আপন নাই, নিজের গায়ের জামাটা পর্যন্ত সেদিন পর হয়ে যায়, ঠিক কিনা বলেন? নিজের আপন বন্ধুরা যাদেরকে খাওয়াইলাম, যাদের জন্য দেহটাকে শেষ করলাম, রোদ্রে শুকাইলাম, বৃষ্টিতে ভিজলাম, এই মানুষগুলো আমাকে ডাকাতের মতো পাষাণ হৃদয় বুকের মধ্যে নিয়ে বাড়ির পাশে গর্তের ভিতরে চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে চলে আসবে। বিপদের টাইমে কেউ আমার আপন হলো না। আল্লাহর হাবিব বলেন, হে মুমিন মুসলমান, তুমি যদি নামাজি হয়ে থাকো, তুমি যদি রোজাদার হয়ে থাকো, আল্লাহওয়ালা আর নবীর প্রেম নিয়ে যদি কবরে আসতে পারো, তোমার সুখের দিনে সবাই তোমার বন্ধু হিসাবে ছিল, আজকে কবরে দুঃখের দিনে কেউ তোমার কাছে নাই। যদি তুমি আশিক রাসূল হইয়া থাকো, টেনশন কইরো না, কবরে চোখটা খুলেই দেখবা দুঃখের দিনের দরদি হিসাবে আমি নবী তোমার কবরে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার।
আমার আপন কন্যা আমার আপন বলতে কেউ নাই বব সংসারে আমার আপন বলতে সংসারে ও দয়াল নবী গো আমি আপন বলে জানি শুধু তো ও মারে আমি আপন বলে জানি শুধু তো ও মারে আমার মরণ কালে আইসো নবী কিনারে আমার মরণ কালে কিনারে ও দয়াল নবী গো আমি নয়ন ভরে দেখব শুধু আমি কত রুজি খাওয়াইলাম সংসারে খাওয়াইছিনি আমাদের রুজি সবাই খাইছিনি আমি কত রুজি খাওয়াইলাম সংসারে ও দয়াল নবী গো একদিন তারাই বুঝি চাপা দিবে কবরে একদিন তারাই বুঝি চাপা দিবে কবরে আল্লাহ আজকের এই মাহফিলে আমরা যারা বসে আছি তোমার নবীজিকে পাওয়ার চেষ্টা করছি ও মালিক মরণকালীন পৃথিবীর কাউকে দেখতে চাই না পৃথিবীর কোনো শান্তি মরণকালে চাই না যেই নবীর দেখলে মরণের যন্ত্রণা থাকবে না মেহেরবান করে ওই নবীর দিদার আমাদেরকে দেখা দিও জোরে কোন আমিন আর জোরে কোন আমিন আল্লাহর হাবিবের সাহাবী বলেন কুন্না মান নবী আমরা নবীর সাথে ছিলাম ফারতাফাত রিহু মুনতিনা এমন টাইমে একটা সেন্ট আসলো আমাদের নাকে একটা গ্রান আসলো দুর্গন্ধ আসলো আমার নবীজি বলেন আতাদ্রুনা মা হাযার রিহ তোমরা কি জানো এটা কিসের গন্ধ হাযিহি রিহুল্লাযিনা ইয়াক্তাবুনাল মুমিনিন এটা হলো মুমিনের মুখের গন্ধ মুমিনের মুখে আবার গন্ধ কোথা থেকে বলে মুমিন দুইটা কাজ করলে মুখে গন্ধ হয় কয়টা একটা হলো যদি কারো বিরুদ্ধে গীবত গায় তার মুখ থেকে গন্ধ হয় বলে আরেকটা গন্ধ হলো মুমিন যখন মিথ্যা কথা বলে তার মুখ দিয়ে একটা দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধের কারণে মুমিনের সাথে থাকা ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায় আমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা আসেনি জোরে বলেন ফেরেশতা আসেনি আল্লাহ হাবিব বলে যখন কেউ মিথ্যা কথা বলে তখন ওই ব্যক্তির সাথে ফেরেশতা 1 মাইল দূরে চলে যায় দুর্গন্ধে মুখের দুর্গন্ধে মিথ্যা কথা বললে মুখ দিয়া দুর্গন্ধ বাইর হয় নাউজুবিল্লাহ বলবেন না আমাদের সমাজে মিথ্যা বলার মতো লোক আছে কিনা বহুত বেলে আছে আসলে আছে কিনা ভাইজান বন্ধুরা আমার আল্লাহর হাবিবের আরেকখান হাদিস শরীফ এই হাদিসটা তাবরানী শরীফের মধ্যে আছে জালিলে কদর সাহাবী রাবিকুল শিরামণি হযরত ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা লাহামা আখি ফিদ দুনিয়া আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি দুনিয়াতে তার ভাইয়ের গোশত খায় মান মানি যে আকালা মানি খাইছে লাহামা মানি গোশত আখি মানি তার ভাইয়ের ফিদ দুনিয়া মানি দুনিয়ায় যেই ব্যক্তি দুনিয়া তার ভাইয়ের গোশত খাইছে অর্থাৎ গীবত গাইছে নাউজুবিল্লাহ বলবেন না কুররিবা ইলাইহি ইয়ামাল কিয়ামাম কিয়ামতের ময়দানে তার সামনে এরকম একটা মরা লাশ দেওয়া হবে ফায়ুকালু লাহু কুল হু মাইতা কামা আকালতাউ হাইয়া কিয়ামতের ময়দানে বলবে তুমি দুনিয়াতে যেইভাবে
মানুষের গোশত খাইছ, এখন তুমি পচা মানুষের গোশতগুলো খাইতে থাকো। চিৎকার দেখি বলা যাবে নাউজুবিল্লাহ। ফায়াকুলুহু ওয়ায়াকলাহু ওয়ায়াদিজ্জু, খাইতে চাইবে না, ফিডানো শুরু করবে। আপনারা গ্রাম দেশে বলেন না, কম ফিডানি বিলাই গাছে উঠে, কথা কয় না। কেরকম ফিডাইলে খাওয়া শুরু করবে, এমন শাস্তি শুরু হবে, খাওয়া শুরু হয়ে যাবে, খাবে। ওয়ায়াকলাজু, খাওয়ার পরে চিৎকার দিবে, মুখ ব্যাংসাবে, অর্থাৎ খারাপ খানা খারাপ লাগবে। আর ওয়ায়াদিজ্জু, চিৎকার করে করে কানবে, কারণ এটা দেখতে দেখা যাবে গোশতের মতো, হাকিকতে এটা বিষাক্ত খাবার, যেটা খাওয়া মাত্র পুরা শরীরে 100টা বিষধর সাপ, 100টা বিষধর সাপ দংশন করলে পুরা শরীর যেরকম বিষাক্ত হয়ে যাবে, ওখান থেকে একটা টুকরা খাওয়া মাত্র তার শরীরে আরো বেশি সাপের বিষের চাইতে বিষ শুরু হয়ে যাবে। আমার নবীজি বলেন, কিয়ামতের ময়দানে এই অবস্থা দেখে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, কাটা মুরগির মতো লাফালাফি শুরু করে দিবে। মানুষ নেশা করলে, মদ খাইলে যেরকম মাতাল হয়ে যায়, মানুষগুলো হিসাব কিভাবে দিবে এরকম মাতাল হয়ে যাবে। অথচ মদ খায় নাই, কিয়ামতে মদখোরের মতো মাতাল হয়ে যাবে পাপী তাপীরা। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মদ খায়, যারা গাঞ্জা খায়, যারা ইয়াবা খায়, যারা ট্যাবলেট খায়, এরা কিয়ামতের ময়দানে ওই নেশাখোর অবস্থায় উঠতে থাকবে।